সম্প্রতি বাংলাদেশে সংঘটিত ধর্মীয় মৌলবাদী হামলা ও বর্বরতার তীব্র প্রতিবাদ জানিয়ে কবি, লেখক, সাংবাদিক ও সংস্কৃতি কর্মীবৃন্দদের উদ্যোগে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। শহর শিলচরের ক্ষুদিরাম মূর্তির পাদদেশে অনুষ্ঠিত এই প্রতিবাদী সভায় সমাজের সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সভাস্থলে কবি, লেখক, সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মীরা তাদের কণ্ঠে প্রতিবাদের ভাষা তুলে ধরে ধর্মের নামে চলতে থাকা হিংসা ও অমানবিকতার বিরুদ্ধে দৃঢ় অবস্থান ব্যক্ত করেন। এই সভায় কবিতা পাঠের মধ্য দিয়ে মানবতা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তির বার্তা তুলে ধরা হয়। বক্তারা বলেন, ধর্মের অপব্যবহার করে যে বর্বরতা চালানো হচ্ছে তা সভ্য সমাজের জন্য চরম লজ্জাজনক এবং অবিলম্বে এর অবসান হওয়া প্রয়োজন। প্রতিবাদ সভা থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, মানবাধিকারের সুরক্ষা নিশ্চিত করা এবং নিপীড়িত ও নির্যাতিত মানুষের পাশে ঐক্যবদ্ধভাবে দাঁড়ানোর আহ্বান জানানো হয়। প্রথমে উসমান হাদি হত্যা, তার পরবর্তীতে উত্তেজিত জনতা, প্রথম সারির সংবাদপত্র প্রথম আলো এবং বাংলাদেশের অন্যতম সাংস্কৃতিক সংস্থা ছায়ানট এবং উদীচী, যারা গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ চিন্তাধারায় বিশ্বাস করে, তাদের অফিস এবং তাদের কর্মীদের উপর আক্রমণ করা হয়। তারই রেশ ধরে যে অন্যতম নৃশংস ঘটনাটা ঘটে গেল মিথ্যার উপর নির্ভর করে, সেটা হলো দীপু দাসকে হত্যা করে জ্বালিয়ে দেওয়া হয়েছে। এই যে বর্বরতার ঘটনাটা ঘটল এবং পরপর যে জিনিসগুলো ঘটল, তা এইগুলার তীব্র প্রতিবাদ আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা করছি। কিন্তু গত দুদিন ধরে দেখতে পাচ্ছি যে বাংলাদেশে প্রচুর গণসংগঠন, প্রচুর রাজনৈতিক দল, উদীচী এবং ছায়ানটের শিল্পীরা রাস্তায় নেমে গেছে প্রতিবাদ করতে। এই প্রতিবাদ এবং এই প্রতিরোধ দরকার ছিল। আজকে দীপুচন্দ্র দাসের যে ঘটনাটা বা পরবর্তীতে শাহাবানু নামে একটা 10 বছরের শিশু রেখে আগুনে মেরে ফেলাটা, এটা যে মৌলবাদীদের কত বড় চক্রান্ত ছিল সেটা তো আমরা সবাই জানি। কিন্তু সংখ্যায় তারা কতটা ছিল? 500, 1000, ধরলাম 50 লক্ষ। বাংলাদেশে মানুষ আছে 18 কোটি। যদি 2 কোটি মানুষ রাস্তায় নেমে পড়ে, তাহলে ইউনিট সরকারের ক্ষমতা নেই যে তাদের উপর কোনো রকম আবার অত্যাচার শুরু করে। তা আমাদের এখান থেকে কি বার্তা যেতে পারে? আমরা একটাই করতে পারি যে আমাদের এই যে আজকের যে প্রতিবাদী জায়গাটা, যে জায়গাটা বলেছে যে সমস্ত মৌলবাদীদের বিরুদ্ধেই আমাদের, শুধু বাংলাদেশের মৌলবাদী বিরুদ্ধ না, ভারতবর্ষে কিন্তু একটা জিনিস প্রচার করে দেওয়া হয়েছে বর্তমান সরকার, যে বাংলায় যারা কথা বলবে তারাই কিন্তু বিদেশি। এবং তার প্রতিটি ঘটনা দেখবেন হঠাৎ করে একটা বিভিন্ন রাজ্যে কিছু মানুষকে ধরে সাথে সাথে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছিল। বেশ কিছু মানুষ তারপর পরবর্তীতে দেখা যায় যে বাংলাদেশ থেকে ভারতবর্ষে এসে যায়। এই যে মৌলবাদীদের যে এই যে তাদের যে চক্রান্তটা এবং ঘন ঘন তারা এই কাজগুলো করছে, দেখবেন এতে কি হচ্ছে, তাদের আমাদের নিজেদের মধ্যে একটা বিশ্বাস, একটা ঘৃণা, একটা ভয় আমাদের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে এই মৌলবাদী দলগুলো।